তোমাদের ভিডিওর মাধ্যমে বোঝাবো একদম সিম্পল সোজা সাপটা একটা ভিডিও, একটা হিসাব। সবার জন্য উপকার, মধ্যবিত্ত বলো, যা সবার জন্য উপকার। 30,000 টাকায় সংসার খরচও হবে, মানি সেফ, দুটি দারুণভাবে চলবে। আমি 30,000 টাকা এই কারণে বললাম, তোমাদের যদি আমি একটা বাঁধা হিসাবের মাইনের টাকা বলি, মানে কারোর মাসে 30 হয়, কারো 40 হয়, কারো 15 হয়, কারো 50 হয়, কারো 60 হয়, কারো 1 লাখ হয়, কারো 10 হয়, কারো 5 হয়, কারো 9 হয়, কারো 7 হয়। তো সেই কারণের জন্য আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিই যে এই টাকা যদি তোমরা মাইনে পাও এইভাবে চলতে পারো। তো চলো দেখা যাক, স্টার্ট করা যাক। প্রথমত সংসারে খরচটা আগে আমি বার করব। ফার্স্টে আমার মাইনের থেকে কি সংসারে খরচটা, যেমন হচ্ছে স্কুল আমরা জানি রাখবো, যেমন সত্যিকারে রাখলাম 3 থেকে 3,500 টাকা। সেটা হচ্ছে বড়দের বাচ্চাদের সমস্ত কিছু অ্যাকাউন্ট, মানে একসাথে করে রাখলাম। এবার দেখো সংসারটা তোমার, আমি একটা অ্যাডভাইস দিতে পারি। তুমি এবার 30,000 টাকায় কীরকম স্কুলে দিতে পারবে, কতটা দেওয়া দরকার, আমি শুধু একটা বলতে পারি যে না এইভাবে হলে হয়তো ভালো হতো। কিন্তু যার সংসার করে সে পার্সোনাল, তার নিজস্ব ব্যক্তিগত একটা অধিকার থাকে যে আমি এই স্যালারিতে কোথায় রাখবো, কীভাবে খরচ করব। গ্যাস 900 টাকা, সেটা সব জায়গায় একই আছে, এটার কোনো বিকল্প নেই যে কোনো জায়গায় 700, কোনো জায়গায় 600, কোনো জায়গায় 500, কোনো জায়গায় 400, কোনো জায়গায় 900, এর কোনো বিকল্প নেই। এইটা সেম সব জায়গায়। তারপরে যদি কোনো জায়গায় আমরা লোন নিয়ে থাকি, সে লোনের হয়তো দেখা গেলো আমরা 2,000 টাকা লোন দিলাম। কোনো জায়গায় যদি আমরা লোন নিয়ে থাকি, হতেই পারে যে কোনো জায়গায় আমরা লোন নিয়ে আছি, সেই জায়গা থেকে আমরা গাড়ি কিনেছি, সেই জায়গা থেকে আমরা জায়গা কিনেছি, হতেই পারে সে জায়গা প্রতি মাসে হয়তো আমাকে 2,000 টাকা করে দিতে হবে। তারপরে দেখো খাওয়া খরচ আমি এটা রেখেছি, যেটা ধরো 4,000 টাকার মধ্যে একটা খাওয়া খরচ রেখেছি। তোমরাই বলো তো যে 4,000 টাকা খাওয়া খরচ মানে যদি 200 টাকা ডেলি হয়, মাসে 6,000 টাকা, ঠিক আছে। এবার আমি 4,000 টাকা রেখেছি, মানে অনেকটা চিপেই কিন্তু রেখেছি আমি জিনিসটা, মানে 150 টাকায় আসবে, কি হয়তো 100 টাকায় আসবে, এরকম। এবার দেখো আমি আমার মতন দিয়েছি, যদি তোমরা বাড়াতে পারো সে জায়গা 5 রাখতে পারো, বা 6 রাখতে পারো, ঠিক আছে, বা 7ও রাখতে পারো। কিন্তু আমি মানি সেফটা কতটা আসবে তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারো। হ্যাঁ, তা বলে কি না খেয়ে না। এবার ধরো একটা জল, ইলেকট্রিক এখন কি দেখো, এখন শীতকাল চলছে, স্টার্টিং হয়ে গেছে, পরের মাসে যে বিলটা তোমরা পাবে অনেকটা কম পাবে। যেখানে ধরো কারোর যদি 1,500 টাকা বিল আসে, সেই জায়গা হয়তো আসবে 700 টাকা কি 600 টাকা। কারোর যদি 1,000 টাকা বিল আসে, সেই জায়গায় আসবে হয়তো 400 টাকা কি 300 টাকা। শুধু তো জাস্ট লাইটটা জ্বলবে রাতের পর থেকে, তারপর তো সারাদিন কিছুই চলবে না, না পাখা চলবে না লাইট চলবে। তো হ্যাঁ, হতে পারে যারা সংসারী মানুষ রান্নাঘরে লাইটটা জ্বলতে পারে, এটা একদম প্র্যাকটিক্যাল বলছে। রান্নাঘরে লাইটটা জ্বলে না, আমাদের দিনের বেলাও অনেক সময় আমরা রান্নাঘরে লাইট জ্বালিয়ে রান্না করি। তো এই জিনিসটা যখন আসবে, যদি আমার 300 টাকা আসে, এই মাস থেকে তোমরা করবে, মানে পরের মাসে যে বিল আসবে 3টে মাস তোমরা কি করবে, একদম জানুয়ারি ফেব্রুয়ারি অবধি কি মার্চ অবধি তোমরা কি করবে, গরমকালে যে বিলটা পে করো, ধরো তোমরা 2,000 টাকা রাখো, তো কথাই বলছি যাদের এসি আছে, আমি তো রাখি, যাদের 1,500 2,000 টাকা রাখতে হয়, এখানে এসি আছে, যখন তোমরা রাখো 2-3 হাজার টাকা, তো যাদের বিল দিতে হয় ইলেকট্রিক, তারা কি করবে, এই গরমকালের যখন যে বিলটা আসবে 2,000 টাকাই রাখবে, কিন্তু প্রতি মাসে মাইনের থেকে 2,000 টাকাই রাখবে। কিন্তু কি করবে বলো তো, এদের একটা সুন্দর তোমাদের বুদ্ধি দিচ্ছি। ধরো কারো 400 এলো, কারো 300 এলে, ধরো 700 বাঁচলো, হ্যাঁ, কি খুব জোর হলে 500 সেফ হলো, মানি সেফ হলো। এই 500 টাকাটা একটা ব্যাগে রেখে দেবে, মানে ইলেকট্রিক বিলের 3 মাসের যে টাকাটা ব্যাগে রেখে দেবে, সেটা তোমাদের গরমকালে যখন 3,000-এর জায়গায় হয়তো 3,500 চলে আসবে, এই টাকাটা তোমরা সেখানে দিতে পারবে। এটা সবথেকে ভালো একটা সুন্দর তোমাদের বুদ্ধি দিচ্ছি। কখনোই করবে না এই 3 মাস তো ইলেকট্রিকের টাকাটা বাঁচবে, এটা দেখবে সংসারেই কাজে লেগে যাবে। সংসারী মানুষ দেখবে সংসারে লেগে যায়, যত দেখবে সংসারে টাকা দেবে তত সংসারে টাকা লাগবে। কখনো ভাববে না যে কম টাকাতে হবে, যত তুমি দিতে থাকবে তত সংসার ভরতে থাকবে, এই জিনিসটা হবে।
এবার হচ্ছে জল। জল দিলাম মানে কি, অনেকেই আছে 200 টাকার জল এই কারণে দিচ্ছে, রান্নার জলটা অনেকে ট্যাঙ্কিতে খায় না, কেউ হচ্ছে কেনা জল খায়, যেমন 10 টাকা করে একদিন ছাড়া ছাড়া জল, যেমন আমারই আসে একদিন ছাড়া ছাড়া আমার হচ্ছে জল আসে, মানে জল যিনি দেন আমাকে দিয়ে যায়, তো আমার হচ্ছে 10 টাকা করে নেয় একদিন ছাড়া ছাড়া, তাহলে মাসে 30 দিনে 15টা দিন পাচ্ছি, ধরো হচ্ছে আমার যায় হচ্ছে আমার কিন্তু 150 টাকার জল যায় রান্নার জন্য। তো আমি এই 150 টাকার জলটা কোনো সময় 150 যায় বা কোনো সময় 200 হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের একটা আমি দিলাম, আমার দিক থেকে আমি দিই বলে তোমাদের সাথে শেয়ার করলাম, হয়তো তোমাদেরও হতে পারে। 20টা যদি আমার ভিউয়ার্স থাকে তার মধ্যে একটা ভিউয়ার্স তো হতেই পারে, আমার সাথে ম্যাচ হতেই পারে। আচ্ছা, যদি বাড়িতে সাহায্য কেউ হাতে থাকে, মানে যারা মেড আছে বা যারা কাজ করে দেয় আমাদের, আমি কাজের লোক বলেও সম্বোধনটা করছি না, যারা আমাদের হাতে সাহায্য করে দেয়, হাতে মানে যারা না থাকলে, অনেক পরিবার আছে যারা না থাকলে হয় না, যেমন আমি রিসেন্টলি আমার ঘর মোছার জন্য একজন রেখেছি, আমি রাখার কে, আমি রেখেছি মানে ওনারও দরকার টাকার, আমারও কাজে কিছুটা আমার হেল্প হলো, ব্যাস। আমি কিচ্ছু না, আমরা কেউ কিছু না, টাকা টাকা কিন্তু টাকাই অনেক কিছু, আবার টাকাই কিচ্ছু না, ঠিক আছে। তার জন্য তুমি 1000 টাকা রাখো, মাসকাবারি বাজার 3000 টাকা রাখো, 3000 টাকা কিন্তু 3টে মানুষ 2টো মানুষের জন্য কিন্তু এনাফ, ঠিক আছে। একদম এখন আর কত আগের মতন একত্র পরিবার, এখন সব ছোট ছোট পরিবার হয়ে গেছে। তো সেই হিসাব ধরে যদি আমি একটা টোটাল হিসাব করি, তাহলে কিন্তু আমার 15,100 টাকার কিন্তু আমার হচ্ছে টোটাল বাজেট আসছে, আর 3000 টাকা পুরো আমি ব্যাংকে ফেলবো, ঠিক আছে। আমি যদি 30,000 টাকা স্যালারি পাই, 3000 টাকা আমি ব্যাংকে ফেললাম। এবার দেখো কতটা, 3 আর হচ্ছে 15 মিলিয়ে আমার 18,000 টাকার মধ্যে কমপ্লিট, খুব জোর হলে 20,000 টাকা রাখছি, কারণ হাত খরচ আছে, গাড়ি ভাড়া আছে, টিউশন আছে, বাইরে বেরোতে হবে, টিফিন আছে, টাফান আছে, সমস্ত কিছু আছে। আমি টোটাল অ্যামাউন্ট করলাম 20,000 টাকার মধ্যে আমার একটা খরচে রাখলাম, আর হচ্ছে তাও হচ্ছে 18 হলে 11,900, আমি হচ্ছে 10,000 টাকা আমি কিন্তু আমার সেফ হচ্ছে, আমার কিন্তু মানিটা সেফ হচ্ছে, ঠিক আছে। দেখো কিভাবে সেফ হলো, কোথা থেকে হলো, আমি কিন্তু এখানে দিয়েছি দেখো, এক্সট্রা খরচা, এক্সট্রা বাইরে বেরোনো, এক্সট্রা টিফিন। এবার দেখো এই 10-এর মধ্যে তোমারই টাকা, তুমিই বুঝবে, আমি কিন্তু একটা সংসারের অ্যামাউন্ট বাজেট দিলাম, আমি কিন্তু এই বাজেট দিইনি তুমি 10 রাখবে না, তুমি 5 রাখবে, তুমি 6 রাখবে, তোমরা এবার এই 10-এর মধ্যে তোমরা বুদ্ধি খাটাবে, তোমাদের আইডিয়া করবে যে তোমরা কতটা রাখতে পারবে, বা কিছু একটা করো, একটা ব্যবসা করো, একটা যারা 30, 40, 50 হাজার টাকা মাইনে পাও, তারা সব কিছুই একদম টাকা এই অনলাইন শপিং, তারপরে তোমার এইটা ওটা কিনে ইনভেস্ট করো না, ম্যাক্সিমাম টাইম কিছু একটা বিজনেসের দিকে স্টার্ট করে দাও। যে যদি আমার প্রতি মাসে 10,000 টাকা, যদি তুমি একটা কাপড়েরও বিজনেস করো, যদি 10,000 টাকা 6টা শাড়িও তোলো, দেখবে তোমার 10 থেকে 11,000 টাকা একদিন হবে। তো যখন যাদের হাতে টাকা পয়সা আছে, তারা সবসময় একটা কাজ করো যে তোমরা কোন দিকে বিজনেসের দিকে একটু ইনভলভ হও, বাড়িতে যেমন কিছু একটা কাজ করো তোমরা, এই জিনিসগুলো করলে কি হয় বলো তো, টাকাগুলো ইনভেস্ট হতে যায়। আর যদি অনলাইন থেকে বেশ 2,000 টাকা খাওয়া, অনলাইন থেকে শপিং করছো, 8,000 টাকা 4,000 টাকা ড্রেস কিনছো, করো না কেন, করবে। যে 30,000 টাকা মাইনে পাচ্ছে সে করবে না, ভালো শ্যাম্পু, ভালো সাবান, একবারই কেন, একদম কখনো বাচ্চার সাথে কম্প্রোমাইজ করবে না, বাচ্চার খাবার, নিজেদের সাজ পোশাক সব করেও যদি দেখছো যে 6, 7, 8,000 টাকা থাকছে, তাতে যদি আমার একটা ভালো কাজে লাগে, কেন লাগাবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে আসবো।